আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার আসলাম আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের। তোমাদের একটা অভিজ্ঞতা আছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তো এই অধ্যায়ের এই অভিজ্ঞতার অনুশীলনের 17 নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। 17 নম্বর অঙ্কটা কি আছে তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বা। দেখো, এখানে লেখা আছে তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে মোট 2500 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করেছে এবং সেটা বিক্রয় করছে 2500 টাকায়। তাহসিনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা বের করতে হবে, এবং তাহসিনার মূল টাকা কত টাকা ছিল সেটা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা বোর্ডে চলে আসি। প্রথমে বের করব তাহসিনা মুরগি ক্রয় করছে কয় টাকা দিয়ে। 17 নম্বর অঙ্ক। তাহসিনা একটি মুরগি ক্রয় করে 350 টাকা। সুতরাং 8টি মুরগি ক্রয় করে 350 গুণন 8 টাকা, গুণ করলে কত হবে? 0, 40, 0, হাতে 4, 3 হাতে 24, 25, 27, 2800 টাকা। সুতরাং 8টি মুরগির ক্রয় মূল্য পেলাম কত টাকা? 2800 টাকা। কিন্তু তার এই মুরগিটা বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। বিক্রয় মূল্য 2500 টাকা। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে তাহসিনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। নিঃসন্দেহে ক্ষতি হয়েছে, কারণ তার 8টি মুরগির ক্রয় মূল্য হয়েছে 2800 টাকা আর বিক্রয় মূল্য হয়েছে 2500 টাকা। কত টাকা ক্ষতি হয়েছে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারি। তাহলে ক্ষতির পরিমাণ বের করব আমরা। সুতরাং ক্ষতি সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 2800 টাকা বিয়োগ বিক্রয় মূল্য ছিল 2500 টাকা। বিয়োগ করলে কত হবে? 300 টাকা। তাহলে তার ক্ষতির পরিমাণ কয় টাকা হলো? 300 টাকা। এইবার আমরা বের করব যে তার মূলধন কত ছিল। তার মূলধন কিন্তু আমরা পেয়ে গেছি কত টাকা? 2800 টাকা। কারণ সে 2800 টাকায় মুরগি ক্রয় করে আর বিক্রয় করে 2500 টাকায়। তাহলে তার লস হয়েছে কত? 2800 মাইনাস 2500। 2800 থেকে 2500 বিয়োগ করলে কয় টাকা হয়? 300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব তাহসিনার ক্ষতি হয় 300 টাকা এবং মূলধন ছিল 2800 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আবার একটু ভালো করে দেখো। অঙ্কটা বুঝতে পারলে খুবই সহজ। এটা হচ্ছে লাভ ক্ষতির হিসাব।
বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্য যদি কম হয় অথবা ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। আবার যদি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কম হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্রয় মূল্য লাভ অথবা ক্ষতিটা হিসাব করা হয় সবসময় ক্রয় মূল্যের উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।